তো বন্ধুরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কিন্তু ড্র হয়ে গেল এবং সেই ড্র ব্যাপারে কথা বলবো। তো মোহনবাগান কোন গ্রুপে পড়লো, প্লাস তার পাশাপাশি কিন্তু এফসি গোয়া আল নাসারের গ্রুপে পড়ে গেছে এবং সমস্ত কিছু জানাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা, একটু অ্যানালাইসিস করতে চলেছি। তো বন্ধুরা এক্ষেত্রে যদি বলি, ইন্ডিয়া থেকে কিন্তু দুটো টিমই স্পট পেয়েছে। তার মধ্যে মোহনবাগান কিন্তু ডিরেক্ট স্পট পেয়েছে আইএসএল শিল্ড জেতার জন্য, এবং এফসি গোয়া কিন্তু কোয়ালিফাইং স্পট পেয়েছে সুপার কাপ জেতার জন্য। তো এক্ষেত্রে যদি বলি, মোহনবাগান কিন্তু সি গ্রুপে পড়েছে এবং এফসি গোয়া ডি গ্রুপে পড়েছে। তো এবারে প্রথমত অপোনেন্টগুলো বলে দিই। তো মোহনবাগানের সঙ্গে সি গ্রুপে রয়েছে সেফান এফসি, ইরানিয়ান সাইড সেফান এফসি। তারপরে জর্ডানের একটি ক্লাব রয়েছে আল হুসাইন। মোহনবাগান রয়েছে এবং তার পাশাপাশি তুর্কমেনিস্তান থেকে আল আহাল এফসি রয়েছে। তো এই ক্ষেত্রে মোহনবাগানের অপোনেন্টগুলো জানিয়ে দিলাম। অ্যান্ড গ্রুপ ডিতে এফসি গোয়া রয়েছে। তো এফসি গোয়ার অপোনেন্ট রয়েছে কিন্তু সৌদি আরবের আল নাসার, তারপরে ইরাকের আল জাওয়ারা এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলাল, এবং অবশ্যই এফসি গোয়া রয়েছে কিন্তু এই ডি গ্রুপে। তো অবশ্যই কে কোন গ্রুপে রয়েছে সেটা জানালাম। এবারে একটু অপোনেন্ট সম্পর্কে অ্যানালাইজ করে নেব। তো বন্ধুরা প্রথমেই চলে যাব গ্রুপ সি এর দিকে। তো গ্রুপ সিতে রয়েছে মোহনবাগান। তো মোহনবাগানের অপোনেন্ট যারা রয়েছে তাদের মধ্যে প্রথমে রয়েছে কিন্তু সেফান স্পোর্টিং ক্লাব। তাদের মধ্যে যে এই টিমটা কিন্তু এসিএল এলিট কোয়ালিফায়ার্স থেকে হেরেছে, মানে তাদের ম্যাচ ছিল মেবি আল দুহালির সঙ্গে, কাতারিয়ান সাইড। তো তাদের সঙ্গে হেরেছে, হারার ফলে তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে চলে এসেছে। তো সেখান থেকে বলতে গেলে এই দলটি সেফান এসসি, তারা কিন্তু ইরাকিয়ান লিগে বর্তমানে কোইন্সিডেন্স পারফরমেন্স করছেন এবং তার পাশাপাশি এই হাফসি কাপেও কিন্তু দুরন্ত ছন্দে রয়েছে এরা। তো অবশ্যই বর্তমানে এই সেফান এসসি ইরানিয়ান লিগে কিন্তু সেকেন্ডের রয়েছে বর্তমানে। তো এর পাশাপাশি যদি বলি আল হুসেইন, তো দ্বিতীয় ক্লাব আল হুসেইন, তারা কিন্তু ডোমেস্টিক লিগে বেশ আধিপত্য বিস্তার করেই খেলছে এবং সবার থেকে এগিয়ে রয়েছে। কিন্তু তারা যখন কন্টিনেন্টাল লেভেলের কথা আসে সেক্ষেত্রে তারা একটু পিছিয়ে পড়ে এবং এই জায়গা থেকে তারা একটা মোটামুটি ডিসেন্ট টিম বলা চলে। তো এবারে যদি বলি আল আহালের কথা, তো আল আহাল কিন্তু এরাও একটা ডিসেন্ট টিম। তো গতবারে তারা নিজেদের লিগে কিন্তু সেকেন্ড ফিনিশ করেছিল এবং তারা কোয়ালিফাইং রাউন্ডের জন্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফাইং রাউন্ডের জন্য কিন্তু যোগ্যতা অর্জন করেছিল এবং সেখান থেকে পট 4-এ ছিল তারা, এবং তারা হচ্ছে কি জেতার পরে পট 4-এ এসেছে এবং কোয়ালিফাই করে এই জায়গাতে তারা বর্তমানে এসেছে। তো এবার যদি মোহনবাগানের কথা বলি, তো মোহনবাগানের জন্য এটা কিন্তু একটু ডিসেন্ট গ্রুপ বলাই চলে, কারণ সেফান কিন্তু একটু স্ট্রং টিম এই গ্রুপের। তো মোহনবাগান এদের কোনোভাবে বিট করতে পারবে না, কিন্তু আল হুসেইন এবং আল আহালকে বিট করা সম্ভব। মানে তাদের মাঠে যদি মোহনবাগান হালকা করে একটু ড্র রেখে আসে বা কিছু করে আসে, মিরাকেল ঘটিয়ে আসতে পারে, সেক্ষেত্রে নিজেদের মাঠে তাদেরকে হারালেই কিন্তু দ্যাটস এনাফ। তো বন্ধুরা এবার একটু এফসি গোয়ার কথা বলে নিই। তো এফসি গোয়ার গ্রুপে রয়েছে অবশ্যই আল নাসার। তো আল নাসারকে নিয়ে অতিরিক্ত কিছু বলার নেই, আমি কিছু নাম বলছি শুনে নাও। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, বেন্তো, তারপরে জোয়াও ফেলিক্স, সাদিও মানে থেকে শুরু করে আরও বড় বড় তারকা রয়েছে, আমি সবার নাম বলছি না। তো আর কিছু হয়তো বলার নেই। তারা বর্তমানে না, তারা আর কি 3 নম্বর পজিশনে ফিনিশ করেছিল গত সিজনে, সেই কারণেই কিন্তু তারা এই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলছে। তো এবারে যদি বলি দ্বিতীয় ক্লাব আল জাওয়ারা। তো আল জাওয়ারা কিন্তু একটা ইরাকিয়ান ক্লাব। তারা কিন্তু ইরাক স্টার লিগে রিসেন্ট চ্যাম্পিয়ন মানে রানার্স আপ ছিল, সেই কারণে তারা এই জায়গাতে এসেছে এবং তারা কন্টিনেন্টাল টুর্নামেন্টে কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে এবং ফিজিক্যালিটিও রয়েছে তাদের। তো এফসি গোয়ার জন্য একটা টাফ অপোনেন্ট হতে পারে এই ইরাকিয়ান সাইড আল জাওয়ারা এফসি। তো এবারে যদি লাস্ট টিমটার কথা বলি, সেটা হচ্ছে এফসি ইস্তিকলাল। তো এই যে এফসি ইস্তিকলাল, এরা কিন্তু একটা ডিসেন্ট টিম বলতে গেলে, কিন্তু এরা যখন তখন মিরাকেল ঘটিয়ে দিতে পারে। তো এই জায়গা থেকে আমি একটা পুরোনো দিনের কথা বলি, মানে 2017, বেশি দূর যেতে হবে না। সেখানে কিন্তু এএফসি কাপের যে ইন্টারজোনাল না, মানে জোনাল ফাইনাল, সেখানে কিন্তু মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি এবং এই ইস্তিকলাল এফসি। তো এরা কিন্তু ফার্স্ট লেগে বেঙ্গালুরু কিন্তু ভালো খেলেছিল, 2-2 গোলে ড্র করেছে এবং তারপরে সেকেন্ড লেগে খুব ক্লোজ মার্জিনে এরা ব্যাঙ্গালোরকে হারিয়ে দেয় 1-0 গোলের মার্জিনে এবং টোটাল এগ্রিগেট
3-2 এগ্রিগেটে কিন্তু তাদেরকে পরাস্ত করে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এরা খুব ক্লোজ মার্জিনে সেই ম্যাচটা জিতেছিল। তো দেখা যাক মানে এফসি গোয়া বেঙ্গালুরুর রিভেঞ্জটা নিতে পারে কি। তো এই ছিল বন্ধুরা এদের গ্রুপ অ্যানালাইসিস। তো বন্ধুরা অনেক হলো প্রতিপক্ষের কথা, এবারে একটু নিজেদের টিমের ব্যাপারে কথা বলে নিই। সেখানেও যদি বলি, ফার্স্টেই মোহনবাগানের কথা বলছি। তো মোহনবাগান গত বছরে কিন্তু আইএসএল শিল্ড জেতার কারণে কিন্তু এই জায়গাতে আসতে পেরেছে, এই এসিএল 2 এ ডিরেক্ট স্লট পেয়েছে। তো তারা গতবারে আইএসএল শিল্ড জিতেছিল, আইএসএল কাপ জিতেছিল, মানে ফাইনালে জিতেছিল, প্লাস ডুরান্ট কাপে কিন্তু রানার্স আপ ছিল এবং সুপার কাপে সেমিফাইনালিস্ট ছিল। তো সুপার কাপে তারা তাদের জুনিয়র টিম খেলেছিল এবং সিনিয়রের মধ্যে 4-5 জন ছিল। তো এর পাশাপাশি যদি বলি, তাদের যে ফরেন স্ট্রেংথ, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, ডিমি পেত্রাটস, টম অ্যালড্রেড, অ্যালবার্তো রড্রিক্স, এখনও কিন্তু আরও তাদের 2টো সাইনিং বাকি রয়েছে। তো দেখা যাক, তাদের মোটামুটি তাদের যে ফরেন স্ট্রেংথ খুব ভালো রয়েছে। এবং ডোমেস্টিকের ব্যাপারে তো কিছুই বলছি না, ডোমেস্টিক ভালো খেলছে বর্তমানে নিজেদের লিগে, বাট বাইরে গেলে ওটা অন্যরকম পারফরমেন্স হয়ে যায়, সেটা আর বলছি না, চেপে যাই। তো এবারে যদি এফসি গোয়ার কথা বলি, তো এফসি গোয়া হচ্ছে বলতে গেলে তারা সুপার কাপ জেতার কারণে এসিএল 2 এর কোয়ালিফাইং রাউন্ডে পৌঁছেছিল এবং তারা যদি হেরে যেত সেক্ষেত্রে এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য চলে যেত, এবং তারা কিন্তু জেতার কারণে এসিএল 2 এ রয়ে গেছে। তো এখান থেকে বলতে গেলে তাদের যে প্লেয়াররা রয়েছে, দ্রেজান দ্রাজিক, সিভেরিও, তোরনিউ সাইনিং করিয়েছে তাদেরকে, ম্যাকিউ রয়েছে। তো বলতে গেলে দুরন্ত প্লেয়ার রয়েছে, ভোরা হ্যারেরা রয়েছে, আরও অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে। তো এবারে যদি বলি, তারা আইএসএলে কিন্তু সেকেন্ড ফিনিশ করেছিল। তো আইএসএল কাপে কিন্তু তারা সেমিফাইনালে বেঙ্গালুরু এফসির কাছে হেরে গিয়েছিল, অ্যান্ড সুপার কাপ তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল এবং ডুরান্ট কাপে গ্রুপ স্টেজ থেকেই এলিমিনেট হয়ে গেছিলো। তো এই মোটামুটি দুটো দলের স্ট্যাটস আমি তোমাদের জানালাম। তো বন্ধুরা এবারে একটু দুটো দলের খারাপ কিছু দিকের কথা বলি। তো এখান থেকে দাঁড়িয়ে মোহনবাগানের কথা যদি বলি, তো মোহনবাগান বর্তমানে তারা ভালো টিম, নো ডাউট, কিন্তু তারা যে কোনো প্রি সিজন থেকে শুরু করে বা কোনো একটু এশিয়ান কান্ট্রির যে টিমগুলো রয়েছে তাদের এগেনস্টে কোনো ক্লাবের সঙ্গে কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ খেলেনি। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে তারা যদি একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতো, একটা কি দুটো, সেক্ষেত্রে তাদের একটা আইডিয়া থাকতো যে কেমন কি অপোনেন্ট হতে পারে এসিএল 2 এ। বাট তারা সেরকম কিছু করেনি, তারা ডুরান্ট কাপ খেলছে বর্তমানে। তো ডুরান্ট কাপ খেলে তারা যদি ডিরেক্ট খেলতে চলে যায়, মানে এসিএল 2 খেলার জন্য যায়, কারণ মাঝখানে আইএসএল হচ্ছে না, সেই ব্যাপারটাকে সাইডে রাখছি। তো তার মানে ডুরান্ট কাপের পরেই এসিএল 2 খেলবে, যেহেতু এসিএল 2 সেপ্টেম্বরে রয়েছে। তো সেপ্টেম্বরে এসিএল 2 খেলবে, সেই ব্যাপারটার কথা মাথায় রেখে অবশ্যই বলা চলে যে সেপ্টেম্বরে তারা যে এসিএল 2 এর জন্য খেলতে চলেছে, সেই এসিএল 2 এ কিন্তু বর্তমানে হঠাৎ তারা আর কি ওখানে গিয়ে আর ম্যাচ করতে পারবে না। যে এখনকার খেলা এবং এসিএল 2 এ যে খেলাটা খেলবে সেটা কিন্তু তারা ম্যাচ করতে পারবে না, ঠিক যেমন এফসি গোয়ার সঙ্গে হয়েছে। তো এফসি গোয়া আল আহালের সঙ্গে কিন্তু অতটাও আহামরি খেলেনি, এফসি গোয়া গোলগুলো করেছিল বলেই কিন্তু ম্যাচটা জিতেছে। তো ফুটবলে গোল ইম্পর্টেন্ট এটা মানছি, বাট একটু ভালো তো পারফরমেন্স করতে হবে। তো এফসি গোয়া যেরকম লেভেলের পারফরমেন্স করেছে আল আহালের সঙ্গে, আল আহালের যদি দু একটা ফরেন প্লেয়ার থাকতো তারা কিন্তু নাচিয়ে ছাড়তো এফসি গোয়াকে, কারণ তাদের কোনো ফরেন প্লেয়ার ছিল না, তাদের ডোমেস্টিক প্লেয়ার নিয়েই তারা খেলেছিল আল আহাল। তো আল আহালে যদি ফরেন প্লেয়ার থাকতো কিন্তু এফসি গোয়াকে নাচিয়ে ছাড়তো, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই বলাই চলে কি হয় সেটা পরবর্তীতেই দেখা যাবে বন্ধুরা। তো বন্ধুরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যে ম্যাচগুলো এখনও কিন্তু অনেক বাকি রয়েছে, 17-18 সেপ্টেম্বর নাগাদ শুরু হতে চলেছে ম্যাচগুলো। তো আমরা আপাতত সেই দিন প্রায় 1 মাস বাকি রয়েছে, তো তার মধ্যে আমরা এই যে মোহনবাগান এবং এফসি গোয়ার অপোনেন্ট বাকি যে 6টা ক্লাব রয়েছে, তো তাদের নিয়ে ডিটেলসে অ্যানালাইসিস ভিডিও আনবো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমরা এই সব ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই। আর তার আগে বলি, এই ভিডিওটা কিন্তু লাইক করে দিও, অ্যান্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব তো করবেই, কারণ সিরিজ আসতে চলেছে অবশ্যই। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং গাইস।